বেগম যাবো না। মালা খেয়েছে? না যাব না, মালা তো এখনো খাইনি। আজ কয়দিন যাবত সে যেন কিছু ভাবে আর কি যেন লেখে। একই বলছো বেগম? হ্যাঁ যাব না, আপনি একজন ভালো কবিরাজ দেখে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক আছে বেগম, ঠিক আছে, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না বেগম। মালা যখন অসুস্থ অবশ্যই আমি তার চিকিৎসা করব। যাও বেগম, মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে তা যেন কবিরাজের নিকট আমি তাই যাচ্ছি। যাব না। চিন্তা, শুধু চিন্তা। একটি মাত্র মেয়ে আমার, সেও আজ অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে। আমি যে কিছুই ভাবতে পারছি না। এই কে আছিস? শিপশালা গোলাম খা। বান্দার ছালাম সেই দরবারে পৌঁছে গেছে জনাব। গোলাম খা, জনাব এই মুহূর্তে তুমি কালে বিলম্ব না করে চলে যাবে কবিরাজের বাড়িতে। মালা যে অসুখ হয়েছে। তাই হবে জনাব। গোলাম খা, জনাব তুমি বোধহয় জানো না গোলাম খা, তুমি বোধহয় জানো না মালার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা সব ছেড়ে দিয়ে দিন রাত বসে বসে কি যেন ভাবে আর লিখে। ডাকলে কোনো কথাও বলে না গোলাম খা। যাও গোলাম খা, এই মুহূর্তে বিলম্ব না করে ভালো একজন কবিরাজের ব্যবস্থা করো। জনাব গোলাম খা, আমার মনে হয় সাদারি কোনো না, না। মালার কোনো অসুখ হয়নি। কালো দেখেছি আমি বাগান বাড়িতে সখীদের নিয়ে খেলা করতে। আরো দুদিন পরে দেখবেন গোলাম খা, আর আপনাকে দেখতে হবে না। আমি আপনাকে আদেশ করেছি কালে বিলম্ব না করে এই মুহূর্তে কবিরাজকে হাজির করবে। এই হবে জনাব। গোলাম আমি খা, পরস্পর শুনতে পেলাম মালাই নাকি ওই চাষার বাদশা কাশেমকে ভালোবাসে। আমি তাকে উচিত শিক্ষা দেব। যুদ্ধের সময় আমাকে কথা দিয়েছিল যুদ্ধে জয় হইতে পারলে এক সে যদি মালাকে আমার হাতে তুলে দেবে। মরার মিনসে, মরার মিনসে আজ কয়দিন থেকে বাড়ি নেই। আমার ঘরে চাউল ডাউল কিছুই নেই। মরার মিনসে গেছে কবিরাজ করতে। আজ আসুক বাড়িতে, তাকে আচ্ছা রকম মজা দেখাবো। যদি না দেখাতে পেরেছি তাহলে আমিও কবিরাজ গিন্নি না। এই যে আমি এখানে দাঁড়ালাম। আরে ভাই, আমরা ঘরের মধ্যে কি আমার কিডনি ঢুকছে? আরে ভাই, আমি একটা কবিরাজ মানুষ। আমার বউকে যদি আমি কবিরাজি করে না ঠিক করতে পারি তাইলে আমার না আল্লাহ কবিরাজ দিয়ে মানুষের কুন্ডা করাবো। আপনারাই করেন। হাই হাই রে, আমি এই যে চিকুর বাইরে মরতাছি আর তুমি নু চুপ কইরা দাঁড়ায় রইছ। সে কি এই মইরা গেল এই নাকি চুপ কইরা দাঁড়ায় রইল? আরে বা ফেলা ফেলা একবারে গাতা গাতা কইরা থিয়া হো বাদান্ড বাবা। এই পাড়ার মানুষ তাড়াতাড়ি ডাইকে রুইয়াও। এ বাজার, আমার ডাক্তার ডাক্তার সিনেতে কি করতাছি তুমি ভুলবার পারতাছ না? আমি আবার কানে কম হলি তো। কানে কম না? হ্যাঁ শুনবাই তো ওই যে প্রতিদিনই যে তুমি ওই যে কোনো ম্যান প্রুত প্রুত করো, এটা আমি কি বুঝবার পারি না? বুঝ হয়তো তুমি তাড়াতাড়ি পাড়ার মানুষ ডাইকে লয়া। কে কে বা এই তোর
আমার মা না হ্যাঁ একেবারে মরে গেছে। কি করছে আর মরে গেছে। মরে গেছে হ্যাঁ হাই রে বাদান হ্যাঁ আমার মাইনে খারো এই রয়েছে আরে বেড়া হ্যাঁ? তুমি এটা বুঝা রাও না বেড়া। কি ভাই বুঝবো তোমার একটা হানি বয়স হয়েছে এই জ্বালা বুঝো না। না বাদান আরে বাবা শুনো হ্যাঁ এই খারাইয়া মরা হ্যাঁ আর এই যে চিত্তর করে মরা হ্যাঁ এই একেবারে একই কথা। এটা কি করতেছে একই কথা এটা আমার বুঝে গো বাদান বুঝে কমু হ্যাঁ তুমি বাবা নু শুয়ে বড় এনু হ্যাঁ শুয়ে বড় হুদিমু হ্যাঁ হইতে বড় এবে শুয়ে বড় এবে শুয়ে বড় এ রে 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 আলোক কর এরে এর কি বানা আলোক করছ হ্যাঁ এটা আর আলোক কর বললাম এটা হইলো কি জানো বা কুন্ডা এটা হলো চিত্তর গইরা মরা। এ চিত্ত করবো না হ্যাঁ 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 এ বাদান হ্যাঁ কবা আমার খারো আমার গুন্ডা রে কর খারো আমার তুমি মালা সুন্দর করে খারাও হ্যাঁ আমি তোমারে দেখাই দিতাছি। দেখছি হ্যাঁ খারাও খারাই যা খারাই যাবা হ্যাঁ হ্যাঁ। এই যে এটা হইলো হ্যাঁ মনে করো হ্যাঁ। এটা হইলো খারায়া মরা। হ্যাঁ আর আর এই যে তুমি যে হাজালা বাঘের দুধ খাইছিলা না হ্যাঁ। তাই তো তোমার কথা বতা বাকশালের মতো। ও তুমি ওই টাঙ্গ মায়ের দুধ খাইছিলে শালার বেটা শালা কষ্টি ওইটা মাইসে খা ওটা খা। উড়ান গেলে তোর হয়তো কি ভাই হেই, তাই বলে তোর মায়ের টাকাইছি কাটা খাইছো আমি আমার মায়ের টাকাইছি। ও এটা তো আগে শালার বাদান বাদান গো মায়ের ডাহি হ্যাঁ তাই ও আম্মা ওই বেড়ে তোর বাবা ও আমি যে বা জোরের তাপে হ্যাঁ। আমার আর সুদ নাই বা তা তুমি ডাক দিছ হ্যাঁ। ও আমি পকেট করে ডাক দিলাইছি। পকেট ডাকি আলো আমি তার কয়জনের কই দিব না বাবা বা কইস না কম না 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 কইস না কম না? কইলে এই পাড়ার লোকজন হ্যাঁ। আমার একবার অড়ক দিব। কি দিব অড়ক অড়ক অডক দিব হ্যাঁ বাদান হ্যাঁ বা কও শুনো কও আমারে না হ্যাঁ 100 টাকা দিবে হাই শালা বলবো না। শালা বেটা শালা 100 টাকা আমি প্রায় 30 মাস হয়ে সই দেই না এরে কথা কইলা যে আমার বালের করবে দি 100 টাকা 5 টাকা মাইসা দেইলা দিয়াটা অভাব দেশ 100 টাকা কি আর বাবা হ্যাঁ 100 টাকা কি আর বা 100 টাকা দিয়া হ্যাঁ ওই যে পাও ওই যে জামালপুর হ্যাঁ ওই যে কথাগুলি বার্গেটা হ্যাঁ হ্যাঁ উনু হ্যাঁ উনু জামু হাট। আমি আমি ওই এরা বাবা মানে কই উনু উনু এই উনু কি উড়া কহাও না ওই যে হ্যাঁ কও কও আরে হ্যাঁ তাইলে হ্যাঁ শাশুড় আম্মুর ডাক দে নাই ডাক দে রে ও আম্মু এই হাট আম্মু মা কেন? এই বাহু আমি তো বাহু আমার সুদ নাই হন হ্যাঁ সুদ নাই সুদ নাই আম্মু মাই মাই গো ও মাই গো মাই গো মরার মিনসে আমি তোর মা হায় রে। তোরে আজকে খাইছি। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ বাঁচাইলো গো ইজ্জত আমার আল্লাহ বাঁচাইলো আপনারা দেখেন ইজ্জত একবারে পাম্পা কবিরাজ বাড়ি যাচ্ছ কবিরাজ কে সেনাপতি সাহেব যে তা হঠাৎ কি মনে করে এই শাহজাদি মালার অসুখ হয়েছে এই তোমাকে চিকিৎসা করতে হবে হয়েছে চিকিৎসা করতে হবে হ্যাঁ হ্যাঁ কর্মু 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 এই শোনো কবিরাজ হ্যাঁ বলেন আমার সাথে আবার দুখানা কথা আছে হ্যাঁ বলেন শোনো বলেন আমি ছলে বলে কলে কৌশলে হ্যাঁ হ্যাঁ শাহজাদি বালাকে আমার করে যদি দিতে পারো তাহলে তোমাকে আমি মোটা রঙকে বকশিশ কইলে তো কইলেন না এরে বাপ রে বাপ যে কথা সেনাপতি সাহেব কইছে এটা তো আমি মনে করেন যে একারে হাতের ময়লা সমস্যা নাই
আপনার কাম হাসিল হবে। এই কবিরাজ, হ্যাঁ বলেন বলেন। তুমি কাজটা ঠিকঠাক মতো করতে পারবে তো? করবো মানে 100 বার করবো। আর যদি না পারো হ্যাঁ পারবো পারবো পারবো। তাহলে শোনো, হ্যাঁ বলেন। তোমার কি কি পোয়েম লাগবে? এই ধরেন প্রথমত হইল এই 9.5 মণ এই কবিতরের গু, আর দ্বিতীয়ত হইল এই ধরেন 6.5 মণ এই কালা গরু নেতা, আর 3 নাম্বারটা হইল এই ধরেন 9.5 মণ আদা। এগুলি ভালো করে পাটাই বেটে একেবারে মালা মামুনির ছাতি আর পিঠে এই ভালো করে ঢলে দিলে দেখবেন যে একেবারে নেবেল হয়ে গেছে রে। এই কবিরাজ, হ্যাঁ বলেন বলেন। এই তুমি কোন কোন জায়গায় কবিরাজি করো? আরে হাই রে হাই, আমার করবে যে সারা বাংলাদেশের মানুষ জানে, আর আপনি আমার হোস করতেছেন। আপনি কি বাংলাদেশের নতুন আইছেন নাকি? এই ধরেন ভেড়ামারি, চৈরামারি, কইরামারি, পেরামারি, তারপরে নীলঘামারি, এই খালি নামা কান্দাতে করবে জি করি, নামা কান্দা, বুঝছেন? এখন তাহলে কিছু এই নাও। ঠিক আছে ঠিক আছে। এই কবিরাজ, হ্যাঁ, বলেন। আমি তাহলে আজকে আসি। আচ্ছা যাক শালা, তাও কয়টা টাকা এই কবিরাজ, বুত বুত এই কোথায় বুত বল? বুত 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 এই তুমি কি বললে? বুত 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 ভূত কোথায়? বুত 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 এই, খেদাইলাম শোনো। খেদাইলাম তুমি যদি ঠিকঠাক মতো আমার কাজ হ্যাঁ। না করে দিতে পারো, হ্যাঁ। তাহলে কল হ্যাঁ। একবারে হ্যাঁ, কথাটা যেন স্মরণ থাকে। সব মানে তাহলে যাক শালা, কয়খানা টাকা দাও একেবারে ফাউ পাওয়া গেল। কি করেন ভাইয়েরা? একটাও হয়নি। এবার দেখি বাড়ির কিন্নি কোথায় গেল। একই বন্ধু, আজকে বলো, বলো। কেউ স্কুলে আসেনি? আজকে কেউ আসে নাই মালা। কিছু বুঝতে পারছি না। বুঝি না, আমিও আজকে বুঝি না। আমরাই আগে চলে এসেছি। আজকে বোধহয় আমরা আগে চলে এসেছি। কি রে, তোরা এত দেরি করলি কেন? এদিকে আয়। আমি মা বাটা দিতে দেরি করছে। এই আসো, তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এই ওখানে তোদের লেগে কি গেছিস? কিচ্ছু নাই? আমার কাছে ছাঙ্গা মারা গেছে। কি? হ্যাঁ, এই মিথ্যে কথা বলছিস? না আমি সত্যি কথা আমাদের বলছি। স্যার মারা গেছে আবার? এই শালা বেয়াদব, কাপড় চোপড় ঠিক রাখিস। ফারাক্কার বান তো পারাই পরে। স্যার, ওই যে ডেলিভারি গেছে, ডেলিভারি এই ডেলিভারি কি রে? ডেলিভারি বুঝলেন স্যার? এই ওই যে আবার ওই আমার স্যারের বইয়ের ডেলিভারি গেছে, স্যারের না। তাই নাকি? হ্যাঁ। তোকে বলে গেছে? হ্যাঁ, আসো। আজকে পড়ার দায়িত্ব তাই নাকি? আমারও ঠিক দিছে। আছে, পড়া দে। আই সারি কুইক। এই জন্টু, ও স্যার, ও স্যার, ও স্যার, এই বড্ডো, দরজার জায়গায় বসো। গতকাল তোমাদেরকে পড়া দেওয়া হয়েছিল, পড়া শিখে এসেছো? এই খালি দুষ্টামি করো। এই! আচ্ছা মা মালা, জি স্যার। তোমাকে যে গতকাল পড়া দিয়েছিল শিখে এসেছো? হ্যাঁ স্যার, এই নিন। তোমার খাতা দেখি। তোমার খাতায় দেখছি শুধু কাছে মারা কাছে। স্যার, এই কি তোমাদের লেখাপড়া? স্যার এটা তো আমি লিখিনি। জি স্যার, দেখি তোমার খাতা দেখি। এই তো স্যার আমার কথা। আচ্ছা
বাবা কাশেম, স্যার তোমার খাতায় দেখছি শুধু মালা আর মালা, এই কি তোমাদের লেখাপড়া? স্যার ঠিক আছে, এই খাতা তোমাদের মাথা পিতাকে আমি দেবো। স্যার না স্যার এবারের মতো আমাদের ক্ষমা করে দিন স্যার, আমাদের ভুল হয়ে গেছে। তোমরা যে ভুল করেছো, এই ভুলের খেসারত তোমাদের মাথা পিতাই দিবে। এই জন্য এই বড্ডো, স্যার আজ তোমাদের স্কুল ছুটি, যাও। ছুটি হ্যাঁ, এই গেলাম আয় আমরা যাইতে মালা বলো এখন উপায় কি হবে মালা? তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না, এখানে বসো। আল্লাহকে মালা খিয়া সাক্ষী এই কি বলছো মালা? স্বামী রূপে তোমায় দেখি মালা মালা প্রেমের মালা দিলাম তোমার গানে গো। মালা এ কি তুমি করলে মালা?
তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? মালা, আমি এই ধর্ম পরিস্কুল সাক্ষী রেখে আমি এই ধর্ম পরিস্কুল পরীক্ষা করে বলছি, যদি তোমার আগে আমার মৃত্যু হয়, আমি কি করবে? আমি তোমার ওই কবরে বসে বসে মালা মালা বলে কাঁদব আর তোমায় ডাকবো। আর তুমি কি করবে মালা? জানো, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে আমি কি করব? কি করবে আমি মালা? সারা জীবন তোমার কবরের পাশে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে শুধু স্বামী স্বামী বলে কাঁদবো। মালা, হ্যাঁ হ্যাঁ স্বামী, আমি তাই করব। কাকের মুখও কখনো পাকা শুবায় না, তা তো কাঁদবে। রাশেদা, তুই হয়তো জানিস না, জানিস আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। ও মা, সে কি? আমি তো কিছুই শুনলাম না। তাই তাহলে এখন থেকে সব সময় আমাদের পাশে পাশে থাকবি, আমার আর পাশে তুই থাকবি দোয়া বলা। করবি। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, চল এবার আমরা ফিরে যাই। লা 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 গোলাম খাকে পাঠিয়েছি কবিরাজকে নিয়ে আসার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। জনাব, এই তো কবিরাজকে নিয়ে এসেছি। ওয়ালাইকুম সালাম। বলেন যাবো না, আমাকে ডেকেছেন কেন? হ্যাঁ কবিরাজ সাহেব, হ্যাঁ বলেন। আপনাকে স্মরণ করা হয়েছে যে আমার একমাত্র কন্যা মা মালার অসুখ হয়েছে, হ্যালো। তাই তার চিকিৎসা করতে হবে। এখানে তো সব এই কি দেখছি, মা মালা মামু কিন্তু তোকে দেখতে পাচ্ছি না। এই কে আছিস? মা মালাকে দরবারে পাঠিয়ে দে। আব্বাজান, আব্বা হুজুর, কোথায় আপনি আমাকে গিয়েছিলে? ডেকেছেন? হ্যাঁ মা, কোথায় গিয়েছিলে মা? আমি একটু সখীকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। বেশ ভালো, ফিরে এসেছো। শুনেছি তো আমি তোমার অসুখ হয়েছে তোমার আম্মি কি? জানের কাছে। আমার কোনো অসুখ করেনি। দেখো দেখো, তুমি আমার মাথায় হাত দিয়ে দেখো। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমার অসুখ একদম হয়েছে, জ্বর নেই, তোমার আম্মি সর্দি নেই, জানো কিচ্ছু বলে নেই। গিয়েছে তোমার অসুখ হয়েছে। কি? তাই তো কবিরাজ এসেছে তোমার আমি চিকিৎসা দেখতে করার পাচ্ছি। জন্য। তুমি রাশেদাকে সারা জিজ্ঞাসা করে কত দেখো, বড় আমার আরু। কোনো অসুখ করেনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কবিরাজ সাহেব আছে, যা ভালো মনে হয় তার চিকিৎসা করে তোমাকে ভালো করে তুলবে। আমি বলছি আমার কিচ্ছু হয়নি। হয়েছে। হ্যাঁ মহারাজ, আপনি হুকুম দিলে আমি চিকিৎসার কাজ শুরু করতে পারি। ঠিক আছে কবিরাজ সাহেব, আপনি মালার চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক গোলাম খাপ, জনাব, চলো আমরা আপা হুজুর। অন্তপুর থেকে ঘুরে আসি। মালা কবিরাজ ভালো মানুষ, সুস্থ করে তুলবে তোমাকে। তবে হ্যাঁ, আমি এখানেই খুব থাকো। ভালো মানুষ। এসো গোলাম। কি ও সুখ হয় নাই? আমি তো দেখতে পারছি সারা গতর বাড়া আমার অসুখ করেছে? খালি অসুখ আর অসুখ। তা কি অসুখ করেছে তুমি তো বলতে এই পারবে না, তাই অসুখ না? হয়েছে। আমি বলছি শোনো, আমার কি অসুখ করেছে শুনবে? অসুখ করেছে, আমি বলি আগে। আরে অসুখ করেছে, এই ধরো আমার নাম হইলো কেরামত আলী হাবা। এই মুনো হইলে এখন তোমার হাবা টাবা বাদ দিয়ে শোনো, আমার কি অসুখ করেছে তুমি শুনতে চাও? শুনতে চাও? শুনবো বলে তাহলে তো শোনো। এসেছি। হ্যাঁ। আরে প্রেম রো কঠিন রো সহজে তা ছাড়ে না। আমার অসুখ হয়েছে। কোনো ডাক্তারে না ওষুধ দিতে পারে না। হাই রে, কাশেম ছাড়া আর এই রোগের ওষুধ পাইলাম না। হাই রে। এই তো বুঝতে পেরেছো। পারে না রে পারে না, পারে না রে পারে না, পারে না রে পারে না, পারে না রে পারে না। প্রেম রো কঠিন রো, প্রেম রো কঠিন রো সহজে তো ছাড়ে না। কোনো ডাক্তারে না ওষুধ দিতে পারে না। পারে না রে পারে না, পারে না রে পারে না, পারে না রে পারে না।
অনেক টাকা দেব, তুমি বলবে মালার চিকিৎসা হয়ে গেছে। আচ্ছা, একের একদম চিকিৎসা খরচ হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে। মনে থাকবে তো? মনে থাকবে মানে 100 বার বলেন মহারাজ। মালার কি চিকিৎসা হয়েছে কবিরাজ সাহেব? একদম ক্লিয়ার হয়ে গেছে, যাবো না। মালার এখন বর্তমানে মালা মামুনির কোনো রোগই নাই, সমস্ত চিকিৎসা হয়ে গেছে। এবার তাহলে মহারাজ আমার বকশিসটা দিয়ে দিন। গোলাম খাপ, কবিরাজকে বিদায় করে দাও। এই নাও কবিরাজ। তাহলে আসি, যাবো না, আমি এখন আসি। আব্বা হুজুর, আপনি আমাকে কিছু বলতে চান? হ্যাঁ মা, বলুন আব্বা হুজুর। অনেকদিন যাবত তোমাকে আমি একটি কথা। একটি কথা? হ্যাঁ, একটি একটি কথা কথা। কেন আব্বা হুজুর? আপনি আমাকে ইচ্ছে করলে হাজারটা প্রশ্ন করতে পারেন। হাজারে বস্ত বরে দূরের কথা, হাজারে বস্ত তো আমি সব সময় করে থাকি মা। তুমি যে আমার একমাত্র মেয়ে, আজ 10টি নয় 5টি নয়, শুধু একটি কথা বলবো। বলুন আব্বা হুজুর, আপনি আমাকে কি বলতে চান? বলো মা, রাখবে আমার কথা? আব্বা হুজুর, আমি কেন রাখবো না? আপনি তো আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। এ আশাই তো বলুন। আমি করেছিলাম মা, এ আশাই তো করেছিলাম। এজন্যই তো তোমাকে কুলে পিঠে করে আমার আদর্শে মানুষের মতো মানুষ করে ঘরে তুলেছি মা। বলুন আব্বা হুজুর, আপনি আমাকে কি বলতে চান? নির্দ্বিধায় বলুন। রে দিদাই আমি বলছি, সেই আশা নিয়েই তো তোমার কাছে এসেছি মা। আচ্ছা মা, আজ থেকে 25 বছর পূর্বে, 25 বছর পূর্বে? হ্যাঁ 25 বছর পূর্বে সেই আরিনগরের যুদ্ধের সময় সেনাপতি সাহেবকে আমি কথা দিয়েছিলাম। সেনাপতি সাহেবকে কথা দিয়েছেন? হ্যাঁ মা, কি কথা সেনাপতি হুজুর? সাহেবকে কথা দিয়েছি। বলুন, কি কথা? সেই যুদ্ধে যদি আমাকে জয় লাভ করে এই রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমি তোমাকে তার হাতে তুলে দেব। আব্বা হুজুর, শান্ত হন আব্বা হুজুর। আপনি আমার পিতা। হ্যাঁ বলো আপনি মা। আমাকে জন্ম দিয়েছেন। আপনার যে কোনো কারোর হাতে আমাকে তুলে দেওয়ার অধিকার আপনার আছে। এই যে কিন্তু কিন্তু কথায় আছে না, মাতা পিতা জন্মদাতা গুরুজনে বলে বিধাতার কলমের লেখন কে খণ্ডাইতে পারে। আব্বা হুজুর, আমি বলতে চাই কি, আমি যে কিছুই বুঝতে পারছি না মা, খুলে বলো। আব্বা হুজুর, হ্যাঁ বলো, আমি বলতে খুলে চাই, বলো। কি আমি বলছো বলতে চাই, তুমি? কি বলতে চাও? আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। আব্বা হুজুর, কোথায় কোথায় কোন দেশের শাহজাদার সঙ্গে? আব্বা হুজুর, সে বলো। কোনো দেশের শাহজাদা নয় আব্বা হুজুর। শাহজাদা সে অতি নয়? সাধারণ বলো, এক অতি ঘরের সাধারণ ছেলে। কে? সে হচ্ছে লাঠিয়াল মালিক সর্দারের ছেলে কাশেমের সঙ্গে আমার বিয়ে। কাশেম কাশেম, গোলাম খান, আমার যে কিছুদিন বরদাস্ত করতে পারছি না গোলাম খান। এই মুহূর্তে যাবে মালিক সর্দারের বাড়ি, মালিক সর্দারকে বলবে বাদশাহ নামদার যে ছেলেটি তাকে দান করেছিল তার আদেশ আজ এই মুহূর্তে মালিককে বাদির বাচ্চা কাশেম, তুই মালাকে ভালোবেসে আমার বুকে আগুন ধরিয়ে দিয়েছিস। আমি তোকে এমন শাস্তি দেব যে কোনোদিন আকাশ কুসুম কল্পনা করতে পারি। আমি তোকে জাওমালায় পাঠাবো। শুনছ ঈশা, সেই তো সকালে ছেলেটি স্কুলে গেল, এখনো পর্যন্ত তো ছেলেটি বাড়ি ফিরল না। তাই যদি হয় তাহলে যে ওই পরের ছেলের জন্য আমাদের মরতে হবে ঈশা। স্বামী, যদিও সে পরের ছেলে, আমি তো তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। মালিক তুমি সর্দার ঠিকই বাড়িতে আছো? বলেছো, মালিক ঈশা। সর্দার। কি গে সেনাপতি সাহেব যে আপনি হঠাৎ আমার বাড়িতে যে?
আসুন বসুন। না, আমি বসতে আসিনি। আমি এসেছি বাদশা তোমাকে যে ছেলেটি দান করেছে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। সেনাপতি সাহেব, আমার ছেলে কি যেমন কোন অন্যায় করেছে যে তাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে? আমি শুধু জানতে চাই তুমি ওই শয়তানটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা? না, আমি কিছুতেই কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেব না। মালিক সর্দার! সাবধান সেনাপতি সাহেব, মুখ সামলিয়ে কথা বলুন। ভবিষ্যতে তোমার ভালো হবে না কিন্তু। বাবা, মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও। আমি ভেতর থেকে শুনতে পেলাম একটু ও উজির সাহেব, হঠাৎ আপনি আমাদের বাড়িতে আসছেন। আসুন কিছু ভাবে মা, তুমি আমাকে কিছু খেতে দাও। আমি এখন স্কুলে চলে যাচ্ছি। সেনাপতি সাহেব, আপনি বাসাকে যে বলুন তার আশা কোনোদিনও পূর্ণ হবে না। এসো বাবা কাশেম, আমি তোমাকে খেতে দিচ্ছি। চলো মা, তাই চলো। তোমার পুত্র কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা? না গোলাম খা, কিছুতে আমার পুত্র কাশেমকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব না। আমার হচ্ছে সেই শেষ কথা। যাও যাও, তোমার বাদশাকে গিয়ে বলবে আমি কিছুতেই আমার ছেলে কাশেমকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব না। তোমার বাড়ি দেশে যে অপমান হলাম, এই অপমানের প্রতিশোধ আমি কারায় নেব। কথাটা যেন স্মরণ থাকে। আমি, তুমি কি ভুলে গেছো সেই অতীতের কথা? একদিন এই লাঠি দিয়ে আমি তোমাকে ওই বসিয়েছিলাম এই মসনদে। আজ তুমি আমাকে যে আগুন জ্বালিয়েছ, আর তুমি নাকি আমার ছেলে কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলছো? না 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 না, আমি কিছুতেই তোমার কথা রাখবো না। প্রয়োজন হলে যেই লাঠি দিয়ে যুদ্ধ করে আমি এই মসনদে তোমাকে বসিয়েছিলাম, প্রয়োজনে আবার আমি তোমাকে এই লাঠির আঘাতে এই মসনদ থেকে নামিয়ে তোমাকে আমি আবার এই মাটিতে নামিয়ে দেব। তবুও কিছুতেই আমি আমার ছেলে কাশেমকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব না।